الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا محبت نيدر الشريف اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাহলে আমি বলতে চেয়েছিলাম হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুআজিজা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ইবাদতের দিক দিয়ে তার মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করেছেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতের সরদারনি বানিয়েছেন একমাত্র তার কোয়ালিটি অনুযায়ী। আল্লাহকে যে বেশি চেয়েছেন আল্লাহ তার কাছে বেশি গিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, পছন্দ করতেন। যখন ওই ইহুদির ফাদিরে মহিলা সবাই যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আশ্চর্য ঘটনা দেখে আশ্চম্বিত হয়ে গেল, ঈর্ষান্বিত হয়ে গেল, সাথে সাথে সকলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান ইমানদার হয়ে গেল সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমার কারণে ইসলাম কি হয়েছে? জিন্দা হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের পর্দা কিভাবে হওয়া উচিত এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছেন। স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, স্বামীর হুকুম মানলে কি ফায়দা আর না মানলে কি ফায়দা। সবাই বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদারনি হওয়ার পরেও, আমাদের নবীর মেয়ে হওয়ার পরেও তিনি মা ফাতেমা এমন ভাবে স্বামীর সেবা করেছেন, মাওলা আলীর সেবা করেছেন সুবহানাল্লাহ। মা ফাতেমার স্বামীর নাম কি? হযরতে মাওলা আলী। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী শেরে খুদা একদিকে আমার নবীর চাচাতো ভাই, আরেক দিকে আমার নবীর চতুর্থ খলিফা, আরেক দিকে আমার নবীর সাহাবা, আবার আরেক দিকে মেয়ের জামাতা। সবাই বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে তার স্বামীকে সম্মান করতেন, বর্তমানের মহিলারা স্বামীকে সম্মান করে না, ঠিক কিনা? অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে একমাত্র স্বামীর অসম্মানের কারণে। অধিকাংশ মহিলা দেখে যায় স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর সাথে গালিগালাজ করে, স্বামীকে পাত্তাই দেয় না, স্বামীর সাথে সদ্য ব্যবহার করে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ওই সমস্ত নারীদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, এই নারীরা শুনো শুনো, আমার উম্মতের মহিলারা, তোমরা তিনটা জিনিসকে যখন হেফাজত করবে জান্নাত তোমাদেরকে অটোমেটিক তোমাদের হয়ে যাবে সুবহানাল্লাহ। নারীদের বেশি ইবাদত করতে হয় না, মাত্র তিনটা জিনিসকে মান্য করবে, তিনটা জিনিস ফলো করবে, তিনটা জিনিস তারা পালন করবে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাদের স্থান হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এক নাম্বার হচ্ছে স্বামীর সেবা। এক নাম্বার কি? স্বামীর সেবা করা। আপন আপন স্বামীর সেবা করবে, স্বামীর হক আদায় করবে। স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীর হক অধিকাংশ মহিলারা জানে না, ঠিক কিনা? স্বামীর হক কি, স্বামী কি চায়, স্বামী কি করলে খুশি হয়, এটা অধিকাংশ মেয়েরা
বুঝতেও চায় না, জানতেও চায় না, মান্য করতেও চায় না। সবাই বলুন নাউজুবিল্লাহ। অধিকাংশ মহিলারা আছে, কিছু মনে করবেন না, নিজের স্বামীকে খুশি করতে চায় না, পর পুরুষকে খুশি করতে চায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। অথচ স্বামী বাড়ির মধ্যে আছে, স্বামী ব্যবসা করে, স্বামী বাণিজ্য করে, স্বামী গাড়ি চালায়, যেটা করে না কেন, স্বামী অনেক পরিশ্রম করে ঘরের মধ্যে এসেছে, কিন্তু তারপরেও স্বামীকে ভালোভাবে ব্যবহার করে না, স্বামীর সাথে সদ্ব্যবহার করে না, সৎ আচরণ করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, এমনকি স্বামীর খেদমত করে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে নাকি নাই? নিজের ঘরের নিজের স্বামীর কোনো খবর নাই, পর পুরুষের সাথে মেলামেশা। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলেছেন, স্বামীকে এমন ভাবে খুশি করো, যখন স্বামী পরিশ্রম করে, কষ্ট করে যখন ঘরের মধ্যে ফিরে, তখন দরজা ডাকার সাথে সাথে দরজা খুলে দেওয়া সেটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। দরজা খুলে দেওয়ার পরে একটা মুস্কি হাসি দিয়ে স্বামীকে সালাম করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার আদরের স্বামী, আপনি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে ঘরের মধ্যে এসেছেন, আপনার জন্য একটা শরবত রয়েছে, আপনার জন্য এই আহারটা রয়েছে, আপনার জন্য এই খাবারটা রয়েছে, আপনি পান করুন, আপনি আহার করুন। সেটা বলার সাথে সাথে স্বামী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মহিলার উপর, যে নারীর উপর স্বামী রাজি, বলেন না, যে নারীর উপর স্বামী রাজি, যে মহিলার উপর স্বামী রাজি, সে বেলা হিসাবে জান্নাতি। সবাই বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার জন্য হিসাব নাই, বলেন না, হিসাব নাই। আর যে মহিলার উপর স্বামীর লানত, স্বামীর অভিশাপ, বরদুয়া, সেই মহিলা কোনোদিনও উন্নতি করতে পারবে না, সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এমন ভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, খেদমত করতেন, যখন মাওলা আলী শেরে খুদা কাজকর্ম করে পাহাড়ের মধ্যে, গহীর জঙ্গলের মধ্যে কাঠ কাটে, গাছ কাটে, লাকড়ি কাটে, ওখান থেকে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে সিরিয়ার মধ্যে ব্যবসা করত, আফগানিস্তানে ব্যবসা করত, মক্কা মদিনার মধ্যে ব্যবসা করত। ব্যবসা সেরে যখন ঘরের মধ্যে ফিরত, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে স্বামীকে সালাম দিয়ে দিতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ মহিলা এখন স্বামীকে সম্মান করে না। সালাম তো দূরের কথা, সালাম অনেকে দেয় না, বলতেছে স্বামী স্ত্রীর সালামের কোনো দরকার নেই, তো সেজন্য তো সম্মান চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলি না। স্ত্রীরা স্বামীকে সম্মান করে না, সালাম দেয় না, আর স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত করে না, সম্মান করে না, সালাম দেয় না। উভয়ের প্রতি উভয়ের মহব্বত থাকতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নারী হচ্ছে, স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়েছে হাদিসের মধ্যে। অর্ধাঙ্গিনী, যত বেশি ভালোবাসবে, যত বেশি মহব্বত করবে, সেটা ইবাদত হবে। সুবহানাল্লাহ বলি। আর পরপুরুষের সাথে যত বেশি ভালোবাসা হবে, তত বেশি কি হবে? গুনাহ হবে। গুনাহে কবিরা, গুনাহে বড় গুনাহ, যে গুনাহ তওবা করা ছাড়া কি হবে না? মাফ হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আপন স্বামীকে যখন ঘরের মধ্যে প্রবেশ করাইলেন, ঢুকাইলেন, তখন আদরের স্বামীকে অনেক সম্মান করলেন, তাজিম করলেন, খেদমত করলেন। খেদমত করার পরে তখন বলতেছেন, হে আমার আদরের স্বামী মাওলা আলী শেরে খুদা, আপনার নূরানি পা মুবারকের তালুগুলা আমাকে একটু করে দিন। সবাই বলুন সুবহানাল্লাহ। এরকম নারী এখন শতে একজন পাওয়া যায় না, ঠিক কি না? পায়ে ধরে তো সালাম করা দূরের কথা, পায়ে চুম্বন করা দূরের কথা, নিজের স্বামীকে একটা লম্বা সালাম পর্যন্ত দেয় না, ঠিক কি না? অথচ হাদিসের মধ্যে বলেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা হচ্ছে আল্লাহ রসুলের স্পষ্ট বুখারী শরীফের হাদিস। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যে ছেলে সন্তান মা বাবাকে সম্মান করবে, খেদমত করবে, তার জন্য জান্নাত অবধারিত। আর যে স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামীকে সম্মান করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন মৌলা আলীকে বলতেছেন, মা ফাতেমা, হে মৌলা আলী শেরে খুদা, আমার আদরের স্বামী, আপনার নূরানি পা মুবারকের তালু মুবারক আমাকে একটু করে দিন। দেখা যাচ্ছে যখন তালু মুবারক গুলা এগিয়ে দিলেন, এভাবে নূরানি চুল মুবারক খুলে, খোপা থেকে চুল মুবারক খুলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুল দিয়ে কি করে দিচ্ছেন, পা মুবারক মালিশ করে দিচ্ছেন, ধুয়ে দিচ্ছেন, মুছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী কয়জন আছে, এরকম নারী কয়জন আছে স্বামীকে এইভাবে মোহাব্বত করে, ঠিক কিনা? সেজন্য তো তিনি জান্নাতের সরদারিনী হয়েছে। এমনিতে সরদারিনী হয় নাই, অনেক সাধনা করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, স্বামীর সেবা করে ইনি জান্নাতের সরদারিনী হয়েছেন। সুবহানাল্লাহ। মহিলাদের সরদারিনী একজন, কয়জন? মা ফাতেমা, মনে রাখবেন। আর পুরুষদের সরদার দুইজন, কয়জন? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখানেও রহস্য আছে। দুইজন আমার নবীর নাতি, ঠিক কিনা? একজন বড় নাতি, আরেকজন ছোট নাতি। আমার আল্লাহ বলেন, আমার নবী যখন জিজ্ঞেস করলেন, ইয়া বারিকাল্লাহি রব্বুল আলামিন, জান্নাতের মহিলাদের সরদারিনী একজন মা ফাতেমা, কিন্তু পুরুষদের সরদার দুইজন কেন হলো ইয়া বারিকাল্লাহি? তখন আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি তো হাবিবুল্লাহ, কোন নবীকে আমি হাবিবুল্লাহ ব্যবহার করে নাই, কেননা এই দুইজন হচ্ছে আপনার নূরানি দহিদ্র নাতি। একজনকে সরদার বানাতে গেলে আরেকজন মনের মধ্যে কষ্ট পাবে, সেজন্য দুইজন নাতি জান্নাতের যুবকদের সরদার। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহিলাদের কয়টা হক? স্বামীর প্রতি 3টা হক আদায় করলে তার জন্য জান্নাত। সবাই বলুন সুবহানাল্লাহ। মা বোনরাও কান দিয়ে শুনুন কি হকগুলা। 1 নম্বর হচ্ছে স্বামীর হক আদায় করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে নিজের ঘরের মধ্যে, পর্দার ভিতরে। আর 3 নম্বর হক হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। শুধু একমাত্র স্বামীর জন্য সব অধিকার, আর কারো জন্য অধিকার নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস নারীরা, মহিলারা যদি ঠিকভাবে পালন করে, আমার নবী হাদিসে পাকের মধ্যে তাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের গ্যারান্টি। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে মহিলাদের সম্মান, তাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। এখন তো দোকানে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, শপিংয়ে যায়, ডাক্তারে যায়, যেখানে যায় না কেন, ক্লাবে যায়, সব দিকে বেহায়াপনা, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলি না, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ক্লাবের মধ্যে নববধূকে না দেখাইলে সেটা বিয়ে হবে না, নাউজুবিল্লাহ বলি। সাজসজ্জা করে, পার্লারের মধ্যে সাজানো গুছানো করে, তাকে বেগানা পুরুষের মধ্যে বিভিন্ন হাজার হাজার শত শত বেগানা পুরুষরা ওই মহিলাকে দেখতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা কি গুনাহে কবিরা নয়? গুনাহে কবিরা, বড় গুনাহ। গুনাহে সগীরা নয়, গুনাহে কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে বিয়ে হওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেভাবে নিজের মেয়েকে গোপন করতে পারবে, গোপন ভাবে বিয়ে দিতে পারবে, আল্লাহ এবং রসুলের শরীয়ত অনুযায়ী, সুন্নত অনুযায়ী বিয়ে করাটা সুন্নত। আমার রসুলের সুন্নতকে বাস্তবায়ন করতে যাচ্ছি। এই সুন্নতটা যদি আমার রসুলের শরীয়ত মতো হয়, সেই নসল দিয়ে বের হবে গৌসুল আজম মেজবান্ডারের মতো হাস্তি। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে 2 বছর করোনা ছিল। কয় বছর? প্রায় 2 বছর করোনা ছিল, 2 থেকে 3 বছর করোনা। এই করোনার মধ্যে যতগুলা বিয়ে হয়েছে সব কিছু শরীয়ত সম্মত হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ক্লাব বন্ধ ছিল,
বিভিন্ন রকমের বেহায়াপনা সব কিছু বন্ধ ছিল। ভালো করে ঘর থেকে বের হওয়া সেটা অসম্ভব ছিল। যেটা নাচ গান, যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, ইসলাম বিরোধী কাজ ছিল, সব কিছু বন্ধ ছিল, ঠিক কিনা? সেজন্য যারা করোনার মধ্যে বিয়ে হয়েছে, বিভিন্ন পাপ কাজ থেকে তারা মুক্তি পেয়েছে। এবং যে এই নসল দিয়ে সেই কান থেকে যাদের বাচ্চা হয়েছে, যাদের আওলাদ সালেহা দুনিয়ার মধ্যে এসেছে, তারা নেককার সালেহা হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, একটাও সিজার হয় নাই, সব কিছু নর্মাল হয়েছে। সব বাচ্চা ডেলিভারি কি হয়েছে? নর্মাল হয়েছে। এখন তো বাচ্চা একটা হলে যদি ডেলিভারির সময় হয়, তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে যাও, ফেট কেটে সিজার করে ওই বাচ্চাকে বের করতে হয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে আমাদের পাপের কারণে, আমাদের শরীয়ত থেকে আমরা দূরে সরে গিয়েছি, আল্লাহ এবং রসুল থেকে আমরা দূরে সরে গিয়েছি। সবাই বলুন নাউজুবিল্লাহ। তখনকার আমাদের বাপদাদার আমলে, বুড়া বুড়ি যখন ছিল, তখন তাদের আমলে 11 জন 12 জন, এমনকি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহার রিসার্চ করলে দেখা যায় 19 জন সন্তান ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। মেয়ে এবং ছেলে মিলে 27 জন গৌসে পাকের কাছে সন্তান ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা বলি বিভিন্ন মেডিসিন আমরা সেবন করে আল্লাহ দিতে চাচ্ছে বান্দাকে, আল্লাহ দিতে চাচ্ছে বান্দাকে। আমার বান্দা যত আসবে তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব। এখন তো রিজিকের টেনশন করি আমরা, অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। একজন সন্তান হবে, 2 জন হলে যথেষ্ট, তার চেয়ে বেশি নেওয়া যাবে না, এরকম বলি না আমরা? নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ দিতে চাচ্ছে কিন্তু আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, আপনি বন্ধ করে দিচ্ছেন মেডিসিন সেবন করে, বিভিন্ন রকমের ডাক্তারি ওষুধ সেবন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আমাদের উপর গজব নাজিল করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেজন্য করোনার মধ্যে যত ডেলিভারি হয়েছে সবকিছু আসানের সহিত হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। 100 মধ্যে 2 জন সিজার হয়েছে, আর প্রায় 99% নর্মাল ডেলিভারি হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন ক্লাবও বন্ধ ছিল, বেহায়াপনাও বন্ধ ছিল, পর্দার ভিতরে সব কিছু হয়েছে, বেপরদা কোনো কিছুই হয় নাই। যখন করোনা চলে গিয়েছে, আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহর পরীক্ষার পরে যখন আবার স্বাভাবিক হয়েছে দুনিয়া, বিশ্ববাসী, আবার বেহায়াপনা শুরু হয়ে গিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আমাদের স্ত্রীদেরকে গাইড দেওয়ার মালিক হচ্ছে আমরা, ঠিক কিনা? আমরা হচ্ছে অভিভাবক। আপনি একজন বাবা হিসাবে, যুবতী মেয়ে, আপনার একজন যুবতী মেয়ে আছে, যুবক হয়েছে, যুবতী হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ে, তাকে গাইড দেওয়ার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আপনি বাবা হিসাবে আপনার, ঠিক কিনা? কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে, কলেজের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে, মাদ্রাসার নাম দিয়ে কার সাথে কি বেহায়াপনায় লিপ্ত হয়েছে, সেটা আপনি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন। সমাজকে সুন্দর করতে চাইলে নিজের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আপনার সুন্দর করতে চান, তাহলে আমাদের মহিলাদেরকে পর্দার ভিতরে আনতে হবে, ঠিক কিনা? সেখান থেকে বের হবে আল্লাহর ওলিরা, সেখান থেকে বের হবে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, আলেমে রব্বানি, আলেমে হক্কানি, দিনদার, পরহেজগার। আপনি মারা যাওয়ার পরেও, আপনি কবরে যাওয়ার পরেও সেটা আপনাকে স্মরণ করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নাজাতের ফয়সালা। তাহলে মহিলাদের জন্য কয়টা হক? 3টা। একটা হচ্ছে স্বামীর সেবা করা, স্বামীকে মান্য করা, স্বামীর খেদমত করা। 2 নম্বরে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো আদায় করা, আল্লাহর হক আদায় করা। 1 নম্বরে স্বামীর হক, 2 নম্বরে আল্লাহর হক। আচ্ছা, ফরজ রোজা মহিলাদের উপরও ফরজ, পুরুষের উপরও ফরজ। কিন্তু যখন মহিলারা যখন হামেলা হয়, যখন তাদের ডেলিভারি প্রসব করে, বাচ্চা ভূমিষ্ঠ হয়, ডেলিভারি করে, যখন তাদের মাসিক হয়,
তখন তাদের জন্য রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। ফরজ রোজা মাফ। তারা চাইলে আবার ঈদ শাওয়াল চাঁদে বা জিলকদ জিলহজ 12 মাসের মধ্যে ভাঙতি রোজাগুলা কি করে দিতে পারবে? আদায় করে দেওয়া যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কাফারাও দিতে হবে না। অন্যথায় আপনি যদি ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভঙ্গন করেন, সেই জন্য 3টা কাফারা আছে। কয়টা কাফারা? 3টা। এক নম্বরে হচ্ছে 60টা রোজা রাখতে হবে। একটা রোজার বিনিময়ে কয়টা রোজা? 2 মাস লাগাতার একটার পর একটা গ্যাপ দিয়ে থাকতে পারবেন না, লাগাতার সিরিয়াল ভাবে 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে 60 জন এতিম মিসকিনকে খানা খাওয়াতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে 60 জন গোলাম আজাদ করতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার নফল রোজার ক্ষেত্রে মহিলারা স্বামীর থেকে এজাজত নিতে হবে। স্বামী যদি এজাজত দেয়, ফরজ রোজার ক্ষেত্রে নয়, নফল রোজার ক্ষেত্রে কোন স্ত্রী আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য নফল রোজা রাখতে চাচ্ছে, শাওয়াল চাঁদের 6টা রোজা রাখতে চাচ্ছে, নিজের আপন স্বামী থেকে হুকুম নিবে, অর্ডার নিবে, স্বামী থেকে জিজ্ঞেস করবে, হে আমার আদরের স্বামী, আমি আল্লাহর জন্য নফল রোজা রাখতে চাচ্ছি, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি নফল রোজা রাখতে চাই। সবাই বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে কোরআন এবং হাদিসের মধ্যে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদেরকে, নারীর মর্যাদা সম্বন্ধে, পর্দা সম্বন্ধে। তাহলে জীবিত থাকলে নারীদের সম্মান, আবার মারা যাওয়ার পরেও কি? একজন মহিলা যখন ইন্তেকাল করে, তার জন্য কাফনের কাপড় কয় টুকরা? বলেন না, কয় টুকরা? 5 টুকরা। কয় টুকরা? হাত তুলে বলে কয় টুকরা? আর পুরুষদের জন্য 3 টুকরা। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য যেভাবে সেভাবে করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে পায়ের কি বলে যে এটাকে, হাঁটু পর্যন্ত, নাভির গোড়া থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের কি? সতর। এতটুকু পর্যন্ত ঢাকলে পুরুষের সতর কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকা কি? আর নারীদের সতর হচ্ছে চুলের আগা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, আগাগোড়া কি? সতর। তাহলে সেখানে এখানে কোনো বেপরদা চলার কোনো সুযোগ আছে? নাই। আমি তো নামাজের আগে বলেছিলাম, নারীদের কাপড়ও সতর, পরার কাপড়ও কি? সতর। হাদিসে পাকের মধ্যে বলেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নারীরা বড় আওয়াজে, বড় কণ্ঠে আওয়াজ বড় করে কথা বলা, সেটাও সতর। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু শরীর সতর তাই নয়, আওয়াজও সতর, কাপড়ও সতর। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আপনার নারী চাকরি করেন, সমস্যা নাই। ব্যবসা করেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করেন, চাকরি করেন, ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, স্কুলে যান। বালেক হয়েছে, পর্দা করে আপনি সব দিকে যেতে পারবেন। কি করে? পর্দা করে। বেপর্দাভাবে অনেকে আছে, চুলকে খোলা চুল একদম, চুলের মধ্যে, মাথার মধ্যে কোনো ওড়না নাই, কাপড় নাই, বেপরদাভাবে চুলকে খুলে খুলে সেভাবে হাঁটতেছে রাস্তাঘাট দিয়ে। যত কদম হেঁটেছে, যতটুকু গেয়েছে, রহমতের ফেরেশতারা তার জন্য লানত দিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আর আপনি যদি পর্দাশীল ভাবে চলেন, ফেরেশতারা রহমত কামনা করবে, মাগফিরাত কামনা করবে, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাও হালাল, চাকরি করাও হালাল। ব্যবসা করেন, চাকরি করেন, নারীদের ক্ষেত্রে পুরুষ তা করবেই, কিন্তু পর্দার মাধ্যমে করতে হবে। বেপর্দা হলে আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আমরা অভিভাবক হিসেবে, যেহেতু আমাকে বিষয় এটা দেওয়া হয়েছে, সেজন্য এই বিষয়ের আলোকে বলতে হয়। কেননা বৎসরে মাহফিল একটাই হয়, বাৎসরিক মাহফিল। যেহেতু আজকে আমাদের বলার সুযোগ হয়েছে, আপনাদের শোনার সুযোগ হয়েছে, এই সুযোগটা হয়তো আগামীকাল আল্লাহ নাও করতে পারে, ঠিক কিনা? হায়াত বেশি দূরে না, মওত বেশি কাছে না, এরকম বলে না।
মওত বেশি দূরে না, হায়াত বেশি কাছে না। সেজন্য হয়তো আগামীকাল আমরা থাকতে না পারি, দুনিয়ায় হয়তো আমাদের অস্তিত্বই থাকবে না। সেজন্য ইন্তেকালের আগে, কবরে যাওয়ার আগে আমাদের পরিবার, আমাদের সমাজ